আজকের ব্লগটা আমি পাঁপড় ভাজা দিয়ে শুরু করলাম। আজকে হচ্ছে স্যাটারডে, আমরা নিরামিষ খাই, এর জন্য পাঁপড়, ডাল, আলু ভাজা। সপ্তাহে আমরা একটা দিন নিরামিষ খাই, কিন্তু ওই দিনটি সত্যি আমার খাওয়া খুবই তৃপ্তি হয়। কেন জানি না, নিরামিষ সবজি দিয়ে আমার সত্যিই খাওয়া খুব ভালো হয়। ডাল ঘন্ট থাকলে তো আরও কোনো কথাই নেই। আর তার উপরে যদি গরম গরম পাঁপড় ভাজা হয়, তো আজকে কিন্তু গরম গরম পাঁপড় ভাজাই হচ্ছে। মানে বরের সকালবেলা, আমার বরের যখন খিদে পায় না, আমার বড় একটা নিয়ম আছে, যখন খিদে পায়, যখন ও সব যেগুলো জিনিস খেতে ইচ্ছা করে, তখন ওই মুহূর্তে ওই জিনিসটাই খাওয়ার চেষ্টা করে। তো আমার বরের তখন মানে খিদে পেয়েছিল সকালবেলাটা, ও বলছে না পাঁপড় খেতে হবে, মানে পাঁপড় ভাজা দিয়ে নাকি গরম গরম মানে ভাত খাবে। যাই হোক, পাঁপড় নিয়ে এসেছে। পাঁপড় ভাজা অবশ্য নিরামিষ দিন খেলে ভালোই লাগে। পাঁপড় ভাজা, ডাল, আলু ভাজা, ঘন্ট থাক। তো সেটাই হবে। দেখো, আমি পাঁপড় ভাজাটা করে নিলাম, এখন কিন্তু আলু ভাজাটা করে নিচ্ছি। আর কিন্তু ওইদিকে ডাল রান্না করবো, মুগ ডাল। এই ব্লগটা কিন্তু হচ্ছে পৌষ সংক্রান্তির আগের ব্লগ। তো সেই ব্লগটা তো দেওয়া হয়নি, তো ভাবলাম যে পৌষ সংক্রান্তির ব্লগটা এগিয়ে দিই। এটা যেহেতু করা আছে, ভিডিওটা পরেই দিব। তো অনেক দিন পরেই কিন্তু আজকে মানে মুগ ডালটা হচ্ছে। আমার মুগ ডালটা খেতে ভীষণই ভালো লাগে, যেহেতু অনেক দিন পর খাওয়া, তো আর খেতেও ইচ্ছা করছিল। আমি বরকে বলেছি তুমি মুগ ডাল নিয়ে আসবে, তো শাশুড়িমার দোকানে মুগ ডালটা ছিল না। তারপরে আমার ভাস্তির দ্বারা আবার পাশের দোকান থেকে নিয়ে আসলাম। মানে নিরামিষের দিন মুগ ডালটা একটু ভালোই লাগে। ডাল এদিকে রেডি, দেখো হয়ে গেল। পৃথিবীর মধ্যে সব থেকে রান্না সহজ হচ্ছে ডাল, আলু ভাজা। সত্যি এত কম সময়ের মধ্যে হয়ে যায় না, কোনো কষ্ট করতে লাগে না, কিছু করতে লাগে না, মশলাও করতে লাগে না। কিন্তু মাঝে মাঝে ডাল আলু ভাজা দিয়ে খেতে কিন্তু ভালোই লাগে, কিন্তু রোজ না কিন্তু। আর আমার ছেলে না ডাল আলু ভাজাটা খেতে কিন্তু ভালোই বাসে। তো আমি সবশেষে কিন্তু মানে লবণ আর হলুদটা দেই। আগে আমি সিদ্ধ মানে লবণটা দিই, হালকা লবণ দিয়ে সিদ্ধ করে নিই ডালটা। পরে কিন্তু পরিমাণ মতন, পরে আবার লাস্টে যখন যদি দেখি কম হয়েছে, তখন আবারও দেই। দুটো শুকনো লঙ্কা আর একটু জিরে ফোড়ন দিয়ে কিন্তু ডালটা আমি সোমবারে দিব। মুগ ডালে তো একটু জিরে বাটা, আদা বাটা দিতে হয়, নইলে একটু গন্ধ থাকে। আর পরে কিন্তু সোমবারে কিন্তু এই যে শুকনো লঙ্কা একটু জিরে, মানে গোটা জিরে কিন্তু ফোড়ন দেই। ঘিও দিতে পারি, কিন্তু ঘিটা আমি মানে খুব একটা খাই না। কথা আমি চেষ্টা করি যে আমার রান্নাটা যেন সবাই খেতে পারে, বাচ্চা থেকে শুরু করে বড়রাও খেতে পারে। মানে গরম মশলাকে সবসময় এড়িয়ে চলি আমি। মানে যেগুলো খেলে ক্ষতি হবে সেগুলো আমি সত্যি দিই না। আমার রান্না একদমই নর্মাল। অনেকেই তোমরা বলো যে আমার রান্নার কালারটা কেন এমন সাদা হয়। তো কী হয় বলো তো, আমরা কাঁচা লঙ্কা দিই কিন্তু তরকারিতে। আমাদের তরকারির মধ্যে কোনো কিন্তু মানে তেল জাতীয় বেশি, মানে তেল বেশি পড়ে না। শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা এগুলো কিছু পড়ে না। মানে বাটা আমরা দেই না এগুলো। কাঁচা লঙ্কা যে তরকারি খাই, মানে একদম কাঁচা লঙ্কা ফাইড়া দেই, একটু জিরে বাটা, আদা বাটা দিলে দেই, এরকম করে কিন্তু রান্না বান্না করি। তেল মশলা জাতীয় আমরা খাবার খুব একটা খাই না। কি খাচ্ছ? দেখো পাঁপড় খেয়ে শেষ করছে, এমন করে দেখো। আমি খাইয়ে দিব। আর কালকের আছে সোয়াবিনের তরকারি, সেটা গরম করতেছি। আর এখানে দেখো কতগুলো ভাত, কালকে তো বাড়িতে গিয়েছিলাম, ভাত খাওয়া হয়নি। দেখো কত ভাত আছে, এই ভাতগুলো আমি উনানে বসা রেখেছি, গরম হবে, এই ভাতটা আমি খাবো। আর এখানে দেখো ছেলেকে ভাত দিয়ে দিচ্ছি, আর বাবা খাচ্ছে। আর সোয়াবিনের তরকারিতে জাল দিচ্ছি, কালকের এগুলো সব আছে। আজকে তো শনিবার নিরামিষ খাবো, কিন্তু এর পরে তো এগুলো খেতেই হবে। রান্নাবান্না খাওয়ার ঝামেলা শেষ করে নিয়ে দেখো এখন জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। এখন কোনো রোদ্দু আছে, আর বড় কিন্তু রেডি হয়েছে, ও গাড়ি নিয়ে বেরিয়ে পড়বে। তো ভাবলাম ঠিক আছে, মানে জামা কাপড়গুলো এখন ধুয়ে মেলে দেই। এই রোদ্দুর মধ্যে শুকিয়ে দিলে, মানে শুকোতে দিলে কিন্তু অনেকটা জল ঝরে যাবে, হয়তো শুকিয়েও যেতে পারে, কিন্তু জানি না কতক্ষণ রোদ্দু থাকবে। এই শীতকালে সত্যিই বললাম একটা চিন্তা, সবসময় জামা কাপড় নিয়ে চিন্তা হয় যে কখন জামা কাপড়গুলো মেলে দেবো, কখন শুকাবে। জামা কাপড় নিয়ে খালি চিন্তায় শেষ থাকে না। তো জামা কাপড়গুলো মেলে ধুয়ে দিলাম। পরের দিন দেখো আবারও সেই জামা কাপড়গুলো নিয়ে আমি বেরিয়ে আসলাম। কালকে যে বললাম যে জামা কাপড়গুলো মেলে দিয়েছি, সেই জামা কাপড়গুলো দেখো শুকোই, জামা কাপড়গুলো আবারও দেখো মেলে দিচ্ছি। এমনই হয় এখন, জামা কাপড় তো একদিনই শুকোয় না, দুদিন লাগে জামা কাপড় শুকোতে। তো সকালবেলা উঠে আগে জামা কাপড়গুলো মেলে দিলাম, এটাই সব থেকে বড় কাজ, মানে জামা কাপড় ভেজা থাকলে। যাই হোক, জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। এদিকে দেখো আজকে রোদ কিন্তু ভালোই উঠে গিয়েছে, আর একটু ঠান্ডা আছে, কিন্তু হালকা ঠান্ডার পরিমাণটা অনেকটাই কম।
তো জামা কাপড়গুলো মেলে দিয়ে এবার বাকি কাজগুলো করে নেব। এখনকার ভিডিও এমনই হয়, সকালে ভিডিও শুরু করি কিন্তু বিকেলের দিকে না এমনভাবে ভিডিও শেষ করি কোনো ঠিক থাকে না, সেই কিন্তু পরের দিন নিয়ে যেতেই হয় আমাকে ভিডিওটা। আর দেখো কত রোদ একদম চলে এসেছে আমাদের উঠোনে। গরমের দিন না এই জায়গার করে ঝাড়াই যায় না জানো, ঝাড়তে ঝাড়তে একদম এত অবস্থা খারাপ হয়ে যায়, একদম ঘেমে ঘুমো অবস্থা শেষ। তাও ভালো না, আমি বিশেষ করে বলি যে ঠান্ডার দিনে ঠিক আছে, এই জায়গাটার মধ্যে রোদ্দু পড়লো না শরীরে রোদ্দুটা লাগে না, শরীরে অন্তত কোনো কিছু ক্ষতি হয় না। যাই হোক একটু কষ্ট হয় ঠান্ডায়, কিন্তু আমার ঠান্ডায় ঠিক আছে। রোদ হলে যে এতটাই কষ্ট হয় আমাদের বাড়িতে, সম্পূর্ণ বাড়িটা একদম ভোর 5টাতেই না একদম রোদ উঠে আসে গরমের দিনটায়। আর তাহলে ভাবো এই কাজগুলো করতে কতটাই কষ্ট হয়ে যায়, খোলামেলা বাড়ির কাজ আর রোদতে একদম পুরো ছাই হয়ে যায় জানো। আমার শ্বশুরবাড়ি ঝাড়তে মোটামুটি 1 ঘন্টা সময় লেগে যায়, সম্পূর্ণ বাড়ি উঠোন বাইরেটা। আর যদি সকালবেলা উঠি সত্যি কাজগুলো তাড়াতাড়ি হয়, আর যদি ভাবি যে না আজকে একটু দেরি করে উঠি তাহলে তো কাজে একদম গেল 12টা বেজে। এত করে উঠোন ঝাড়তেই আমার সময় লেগে যায়, বাকি কাজগুলো কখন করব। যাই হোক দেখো উঠোনের পরবশেষ বাসনগুলো নিয়ে বসলাম। আজকে না অল্প বাসনই আছে, অল্প কয়েকটা বাসনই আছে, তাড়াতাড়ি হয়ে যাবে। হাঁড়ি কড়াইগুলো আগের দিনই মেজে রেখেছি, শুধু খাওয়ার বাসন কটা আছে, তো তাড়াতাড়ি হয়ে যায় বাসনগুলো। বাসন অল্প থাকলে না সত্যি খুব ভালো লাগে, তাড়াতাড়ি হয়ে যায়। কিন্তু বাচ্চা তো লাগেই, কিন্তু নিজের সংসারের কাজ তো আবার করতেই হবে তাই না। সংসারটা আছে যেহেতু আমার, কাজগুলো আমার। জীবনে কষ্ট পাওয়া অনেক ভালো, কষ্ট পেলে সত্যিই আমরা কিন্তু বুঝতে শিখবো যে কষ্টের মর্ম কী। যদি আমরা সেই প্রথম থেকে একদম ভালোই থাকি, জীবনে সুখে থাকি, তাহলে বুঝলাম কীভাবে যে কষ্ট কীভাবে মানুষের জীবনে আসে। কষ্ট পেলেই তো কষ্ট আমরা শিখবো তাই না, যে কষ্টটা কত কঠিন। যাই হোক কষ্ট দুঃখ জীবনে আসবে, সেগুলো মেনে গুছিয়ে নিয়ে আমাদের চলতে হবে, এটাই সংসার। আমাদের এই কল্পপ করে কাজগুলো করতে একটু অসুবিধা হয়ে যায়, তাড়াতাড়ি করার জন্য একটু যদি মোটর হতো, জলের মোটর, তাহলে ভালো হতো। কিন্তু ওই যে বললাম জীবনের সুখ দুঃখ তো আসবেই, আর কষ্ট করলে তো আমরা কষ্টের মর্মটা বুঝবো তাই না। যতই কষ্ট জীবনে হবো ততই আমরা শিখবো যে কষ্ট কী। তুমি খালি পেটে সব কি খাচ্ছ? হ্যাঁ, দোকানে গেছে দেখো, দোকানে গেলে হাবি যাবি খালি খাওয়া দাওয়া। আমি বললাম এগুলো নিয়ে আসতে পার্টি দিয়ে খাবে, ও দেখো কি এগুলো নিয়েছে ঝাল ঝাল জিনিস, এগুলো তো গ্যাস হয়ে যাবে না। তুমি কেমন লোক, মশলা দেওয়া আছে আমি তো জানি না। না তুমি কিচ্ছু জানো না। আমি স্নান করে এখনই আসলাম, ওরাও গিয়েছে দোকানে, দেখো নিয়ে আসলো এই পাউরুটিগুলো, সকালবেলা খাওয়া হবে। আর ছেলেকে দেখো কি হাবিজিবি কিনে দিয়েছে, আজকে পর্যন্ত রোদ্দুরা ঝাটকা জুটেছে। যাই হোক চলো আমি এখন ভাতটা বসাবো, সকালবেলা চাটাও করবো। চলো চলো চলো, একটু পরে আবার ছেলের ম্যাম আসবে, ছেলেকে পড়াবে। স্নান করে আসার পরে এতটাই ঠান্ডা লাগে না, মনে হয় যে রোদে একটু দাঁড়াই। তো দেখো বর তো গিয়েছে দোকানে, আমি একটু রোদে দাঁড়িয়েছি, এদিকে কিন্তু ভাতটা বসাতে অনেকটা দেরি হয়ে গিয়েছিল। যাই হোক ভাতটা এখন বসিয়ে দিলাম, ভাত তো হয়েই গেল। আর উনানে রান্না করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না, ভাত বসিয়ে দিতেই কিন্তু হয়ে যায়, এত জাল থাকে তো এই জালের হিটেতে একদম হয়ে যায়। আর ইন্ডাকশন ওভেনে কী বলো তো, ভাতটা হতে একটু সময় লেগে যায়। আর এখানে তো চটপটে হয়ে যায়, একটু কালি কড়াইগুলো মাজতে একটু কষ্ট হয়, কিন্তু রান্না বান্না একদম চটপটে হয়ে যায়। এই দেখো বসিয়ে দিলাম, এই দেখো ভাত হয়ে গেল, ভাতের মাঠটা পাশিয়ে নিলাম। আর বর কিন্তু সকালবেলা ও চা পাউরুটি খেয়ে কিন্তু ও আবারও গিয়েছে বাজারে বাজার করতে, বাজার আনবে, তারপরে আমি রান্না বান্না করবো দুপুরে, শুধু ভাতটা নামালাম। এখন বাজে হচ্ছে 1:41, বর এদিকে দেখো মাছ নিয়ে আসলো। তারপরে এইদিকে আমি একটা নতুন আজকে রেসিপি রান্না করার জন্য দেখো এখানে ফুলকপি, আলু, টমেটো, ধনেপাতা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। হবে আজকে মুসুর ডালের চচ্চড়ি। সত্যি আমার তো এমনিতে ভালো লাগে, আমার বর নাকি কোথায় খেয়েছে, খেয়ে বলতেছে একদিন কারো বাড়িতে খেয়েছে, খেয়ে বলছে এরকম করে রান্না করবো, আমার দারুণ লাগে খেতে। আজকে সেটাই রান্না করবো, চেষ্টা করবো দেখি কেমন হয়। রান্না তো ওইভাবেই করে না, মশলা টশলা সব কিছু দিয়ে। যাই হোক রান্নাটা করি। এদিকে দেখো উনান জ্বালিয়ে দিয়েছি, বর দিয়ে গিয়েছে কাজে গিয়েছে, আর জল গরম বসিয়েছি, ছেলেকে স্নান করাবো, অনেক কাজ আছে। ঠিক আছে, কাজের ফাঁকে ফাঁকে দেখা হচ্ছে। আমি না ফুলকপিটা দিয়ে একটু ভুল করেছি, একটু মিষ্টি মিষ্টি লেগেছে, একটু ঝাল দিতে লাগতো। ঝালটাই দেয়, কিন্তু কি বলতো আমি খুব ঝালটা কম দিয়েছি, কারণ আমার ছেলে খাবে তো, এর জন্য ছেলের কথা ভেবে। নইলে তো আমি ঝাল প্রচুর দিতাম, আর ঝাল দিলে কিন্তু তরকারিটা ভীষণই টেস্ট হতো। এই যে মুসুর ডালের চচ্চড়িটা, এত সবজি এত যত্ন করে রান্না বান্না করেছি, কি বলবো, সেই যত্ন করে রান্না করেছি। যদি একটু ঝালটা বেশি হতো আর একটু মশলা লাগতো, তো মশলাটা বাটার সময় পাইনি, তাড়াহুড়ো করে জানোই তো ছেলেকে নিয়ে কাজবাজগুলো করি বর যাওয়ার পর। আর এখন দেখো তরকারি ডালের চচ্চড়িটা নামানোর পর কিন্তু এখন আমি মাছ ভাজাটা করে নেব। আজকে শুধু এটাই রান্না করব, ডাল চচ্চড়ি আর মাছ ভাজা করেছি, পরে আবার মাছের ঝোলও করেছি। জানো মাছের ঝোলটা করেছি মশলা দিয়ে একদম বরের জন্য, কারণ বর খেতে চেয়েছিল, এই জন্যই কিন্তু করে নিয়েছি।
আর গরম গরম মাছের ভাজা কিন্তু খেতে দারুণ লাগে, বিশেষ করে রুই মাছটা। আজকে রুই মাছের সাইজটা কিন্তু খুব। দাঁড়াও, সারা ছাগলকে দেয় না, ব্যথা হবে, তুমি যাও যাও। 1 2 3 গো। এখন বিকেলবেলা ছেলের আবদার, ছেলেকে নিয়ে একটু সাইকেল চালাতে হবে। দেখো ছেলে সাইকেল নিয়ে বেরিয়ে পড়ছে, ও নাকি একটু সাইকেল চালাবে। আর ও সাইকেল চালাবে, আমি দেখবো। 1 2 3 গো। ইয়েস গো। আচ্ছা আস্তে আস্তে চালাবে বাবা, খুব স্পিডে সাইকেল চালায়, বাপ রে বাপ। আর আমি এখন ভিডিওটা এডিট করিনি, মিনি ব্লগটা, রান্নাবান্না খাওয়া দাওয়া কাজকর্ম শেষ, এখন ভিডিও এডিট করবো, ছেলেকে দেখবো। আসো বাবা আসো। আস্তে, স্লো, ব্যথা পাবে। খুব স্পিড ওর, খুব স্পিড।